গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানের দখল নিয়ে গভীর রাতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় 29 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার বাদী জুবায়েরপন্থী এক ব্যক্তি এস.এম. আলম হোসেন। এজাহারে তাদের মধ্যে আওয়ামী লীগের কিছু পদধারী নেতাও রয়েছেন। বুধবার রাতে দিবাগত রাত 3টার দিকে টঙ্গী ইজতেমা ময়দানে তাবলিগ জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা এক সময় রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে 4 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে এস.এম. আলম হোসেন নামের বাদী টঙ্গী পশ্চিম থানায় 29 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে আরও কিছু চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে। 4 নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে ডক্টর এরতেজা হাসানকে, যিনি 2021 সালে আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির সহসভাপতি নির্বাচিত হন এবং সংসদ নির্বাচনে নৌকার টিকিটের জন্য দৌড়ঝাঁপ করেন। হাজী শিকদার নামে একজনকে আসামি করা হয়েছে, যিনি আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী নাসিরের ভাই হিসেবে পরিচিত। 20 নম্বর আসামি হিসেবে পল্লবী এলাকার আতাউর রহমানের নাম উল্লেখ করা হয়েছে, যিনি আওয়ামী লীগের শীর্ষ নেতা ইলিয়াস মোল্লা এবং মানিক কমিশনারের ডান হাত হিসেবে পরিচিত।